ওয়াইদা এবং যখন কিলা বলা হয় লাহুম তাদেরকে আমিনু তোমরা আবার নতুন করে ঈমান আনয়ন করো, তোমাদের যদি ঈমানের কোনো ঘাটতি থাকে আসো আবার নতুন করে ঈমান আনয়ন করে আল্লাহ এবং তার রাসূলের পথে চলে আসো, তোমরা তওবা করে পিছনের সবগুলো বাদ দিয়ে খারাপ কাজ আবার নতুন করে শপথ নিয়ে ইসলামের সঠিক পথে কাজ শুরু করো। তখন তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহাউ, তোমরা কি আমাদেরকে সেই সব নির্বোধ ইমানদার ব্যক্তিদের মতো ঈমান আনতে বলো নাকি যারা নিজেদেরকে ইসলামপন্থী লোক মনে করে, যারা ঈমান আনয়ন করে হুজুর সেজে সমাজের মধ্যে চলাফেরা করে, এর কোরআন হাদিস পড়াশোনা করে, আমরা কি সে সমস্ত নির্বোধ ব্যক্তিদের মতো ঈমান আনবো নাকি? আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকেও সতর্ক করে দিয়ে বলেছেন, আলা সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহাউ, প্রকৃতপক্ষে এরাই নির্বোধ। অর্থাৎ যারা ইসলামপন্থী ব্যক্তিদেরকে নির্বোধ বলে, যারা কোরআনওয়ালা ব্যক্তিদেরকে নির্বোধ বলে, যারা টুপি দাড়ি এবং পাঞ্জাবি পড়ুয়া অর্থাৎ ইসলামপন্থী লোকদেরকে নির্বোধ বলে, জঙ্গি বলে সমাজের মধ্যে পরিচিতি দিবার চেষ্টা করে, তাদেরকে সমাজ থেকে উৎখাত করবার চেষ্টা করে, আল্লাহর পক্ষে থাকবার কারণে যাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে, আলা সাবধান ইন্নাহুম হুমুস সুফাহাউ, এরাই প্রকৃতভাবে নির্বোধ, এরাই প্রকৃতপক্ষে নির্বোধ, কিন্তু ওয়ালাকিল্লা ইয়ালামুন, তারা যে নির্বোধ, তারা যে কোরআন হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নাই, তারা যে আসলে ঈমানদার নয়, তারাই যে প্রকৃতপক্ষে জাহান্নামী এবং তারাই বিপদগামী, এটা তারা নিজেরাই বোঝে না। সেটা কি আমার নিজের বক্তব্য? কোথায় লেখা আছে? কোরআনুল কারীম সূরা বাকারা 13 নম্বর আয়াত। এই কোরআনুল কারীম আমার কাছে একটা, আপনার কাছে কি আরেকটা? জোরে বলতে হবে, কোরআনুল কারীম আমার কাছে একটা, আপনার কাছে কি আরেকটা? বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে কোরআনুল কারীম একই রকম। এই কোরআনের ব্যাখ্যা জনগণের সামনে উপস্থাপন করা এতদিন কঠিন ছিল, পরিষ্কারভাবে মানুষের সামনে উপস্থাপন করা খুবই কঠিন ছিল, যার কারণে আমাদের সমাজের হুজুররাও কোরআনুল কারীমের সঠিক ব্যাখ্যা পরিষ্কারভাবে জনসমক্ষে প্রকাশ করারই সুযোগ পায় না। কিন্তু মনে রাখতে হবে, যতই বাধা বিপত্তি থাকুক না কেন, ইসলামের কথা, কোরআনের কথা, আল্লাহর কথা ফ্রাঙ্কলি জনগণের সামনে পরিষ্কারভাবে বলতেই হবে। যদি কেউ না বলে, তাহলে কাল কিয়ামতের ময়দানে সেই হুজুরকেও আল্লাহর দরবারে দাঁড়াতে হবে কোরআন গোপন করবার কারণে। দেখবেন যেখানে কনসার্ট হয়, যেখানে গান বাজনা হয়, যেখানে বেহায়াপনা হয়, আবার সেখানেও দেখবেন প্রধান অতিথি হিসাবে থাকে। ওই গান বাজনার ওখানে যে বলে আমরা তো তোমাদের সাথে আছি, তোমরা চালাও। আবার যখন আল্লাহওয়ালা ব্যক্তিদের কাজ হয়, ধরেন তাবলিগ জামাত বা ইসলামপন্থী লোকদের ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল হয়, সেখানে গিয়ে বলে আমরা তো মুসলমানদের সাথে আছি। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 14 নম্বর আয়াতে বলছেন, ওয়াইজা এবং যখন লাকু মিলিত হয়, লাযিনা আমানু এই সমস্ত লোক ঈমানদার ব্যক্তিদের সাথে, ক্বালু তারা বলে আমান্না আমরা তো তোমাদের সাথেই আছি। ওয়াইজা এবং যখন খলাও নিভুতে মিলিত হয়, ইলা শায়াতিনহিম শয়তানদের সঙ্গে, তখন ক্বালু তারা বলে ইন্না মাআকুম নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন আমরা তো ঈমানদার ব্যক্তিদের সাথে উপহাস করি মাত্র। বলেন নাউজুবিল্লাহ। দেখেন, খুবই বাস্তব মনে হচ্ছে, আমাদের বর্তমান সমাজের সাথে একেবারেই মিলে যাচ্ছে। ছদ্মবেশী কিছু মানুষদের চেহারা উন্মোচন করবার জন্যই 1400 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলো আমাদের বিশ্ব নবীর উপর অবতীর্ণ করেছেন। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমাদের সমাজে যদি এই প্রকৃতির কোনো নেতা, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী থাকে, মনে রাখতে হবে এই সমস্ত ব্যক্তিরা প্রতারিত, তারা তামাশা করতে চায় আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে এবং আল্লাহর সাথে। দলিল সূরা বাকারার 14 নম্বর আয়াত, ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন আমরা তো উপহাস করি মাত্র। কিন্তু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম আল্লাহ তাদেরকে পরিহাস করেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্প্রদায়, এই গোষ্ঠী এবং এই ধরনের নেতা এবং ব্যক্তিদেরকে সুযোগ দেন আল্লাহর বিরুদ্ধে কাজ করে কতদূর পর্যন্ত যেতে পারে সেটা দেখবার জন্য, এবং নির্দিষ্ট একটি সময় এমনভাবে টান দেন তারা আর নিজস্ব স্থানে থাকতে পারে না। সাধারণ মানুষ হচ্ছে একটা ঘুড়ির মতো, আর নাটাই হচ্ছে আল্লাহর হাতে। যতই দূরে ঘুড়ি উড়ে যাক না কেন, এই নাটাইটা যখন টান দিবে তখন কিন্তু ঘুড়ি আসতে বাধ্য। সুতরাং আমরা যতই সমাজের যতই উচ্চ লেভেলের ব্যক্তি হই না কেন, যত বড়ই নেতা নেত্রী হই না কেন, আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ বলেছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সাথে পরিহাস করেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহর বিরুদ্ধে কাজ করতে করতে কতদূর পর্যন্ত যেতে পারে এটি আল্লাহ দেখার জন্য তাদেরকে ছেড়ে দিয়ে আছেন। যখন প্রয়োজন পড়বে আল্লাহ আবার টান দিয়ে তাদের নিজস্ব জায়গা থেকে উৎখাত করে দেবেন, যেটির বাস্তব দৃষ্টান্ত আমাদের চোখের সামনেই। সুতরাং এই 4 শ্রেণীর ব্যক্তি সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে।